আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি? আশা করছি আমরা অনেক ভালো আছি। চলো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর একটা ছোট্ট টপিক নিয়ে শিখে আসি। সেটা হলো লিফটে প্রতিক্রিয়াটা কিভাবে হয়। তো খেয়াল করো ভাইয়া, লিফটে যখন আমরা উপরে উঠি তুমি নিজেই ফিল করবা কিন্তু আমাদের ওয়েটের মানে মনে হয় যেন আমরা কেমন একটা ভিন্ন কিছু ফিল করতেছি, তাই না? ওকে। আগে আমরা বলি যে কি এখানে কাজ করে। সো নিউটনের প্রতিক্রিয়া অনুযায়ী ধরো একটা লিফট যখন এই যে উপরের দিকে উঠতেছে, তার মানে উপরে যখন উঠছে তখন ২ টা পেয়ার অফ ফোর্স কাজ করে। ২ টা পেয়ার মানে কি? পৃথিবী এই যে এই মানুষটা নিচের দিকে ওজন দিচ্ছে মানে ওজন দিয়ে পৃথিবী ওকে টানতেছে। আবার এই মানুষটাও কি করতেছে? পৃথিবীকে টানতেছে। এটা হলো একটা পেয়ার বা একটা জোড়া। আরেকটা জোড়া হলো এই লিফটের উপরে এই মানুষটা একটা ফোর্স দিচ্ছে, তার একটা প্রতিক্রিয়া সে ফিল করতেছে, এই লিফট ওর উপরে উপর দিকে দিচ্ছে। ঠিক আছে? তাহলে এই ২ টা পেয়ার কাজ করে বা ২ টা জোড়া কাজ করে। তবে আমরা ওই যে মেডিকেলের ফিজিক্সের জন্য একটু হিসাবের সুবিধার্থে জিনিসগুলোকে সহজভাবে চিন্তা করি। সহজ করার জন্য কি করতেছি? দেখো চিন্তা করব নিচের দিকে কাজ করতেছে কি? mg কাজ করতেছে। তার মানে নরমাল অবস্থায় যদি চিন্তা করি, নরমাল অবস্থায় কি হচ্ছে? নিচের দিকে ওজনটা কাজ করতেছে। আর উপরের দিকে প্রতিক্রিয়াটা হলো কি? যদি r বলি তাহলে যখন উপরে উঠছেও না, নিচেও নামছে না। তখন জাস্ট প্রতিক্রিয়াটা হবে কি? নরমাল অবস্থায় প্রতিক্রিয়াটা জাস্ট কি হবে? দেখো ভাইয়া নরমাল অবস্থায় নরমালি চিন্তা করতে পারো প্রতিক্রিয়া r ইজ ইকুয়াল টু জাস্ট mg এর সমান হবে। ঠিক আছে? এবং প্রতিক্রিয়াটা কোন দিকে? ওই যে বললাম লিফট মানুষটাকে উপরের দিকে ঠেলতেছে। এরকম তার মানে এই দিকটা কোন দিকে হবে ভাইয়া? এই r এর দিক কিন্তু উপরের দিকে হবে। এখন যদি এমন হয় যে ভাইয়া এই লিফটটা উপরের দিকে উঠতেছিল a ত্বরণে। যদি একটা a ত্বরণে উপরে উঠে, তার মানে যদি আমরা দেখি যে a ত্বরণে উঠছে, তাহলে ভাইয়া খেয়াল করো। তাহলে তাহলে একটু খেয়াল করি। আমরা জানি a ত্বরণে উপরে উঠছে তার মানে কি? মানুষের উপরে আগে ফোর্স ছিল আমাদের r mg, mg সমান ছিল। এখন কি হচ্ছে ভাইয়া? এখন কি হচ্ছে দেখো তো? এখন কি আর শুধু mg থাকবে? তুমি নিজে একটু চিন্তা করো তো। এখন এই প্রতিক্রিয়া বা আপাত ওজন এটা কত হয়ে যাবে? দেখো আগের যে mg ছিল সেটা তো থাকবেই, প্লাস নতুন করে একটা ত্বরণ। তার মানে নতুন একটা ত্বরণ মানে ওর তো একটা কি আছে? মাস আছে। তার মানে নতুন একটা ফোর্স এর উপরে কাজ করবে না ভাইয়া? তার মানে টোটালি আমরা যদি চিন্তা করি তাহলে আমরা জানি F = ma, তার মানে আবার নতুন করে একটা ma কাজ করবে। এভাবেও চিন্তা করা যায়। অথবা আমি চিন্তা করতে পারি ওর উপরে টোটাল ত্বরণ কত? g আগেই ছিল মানে নিচের দিকে কাজ করবে, প্রতিক্রিয়া g উপরে, তাই না? তার সাথে আবার নতুন করে a যুক্ত হচ্ছে। তার মানে টোটালি m * g + a, এভাবেও চিন্তা করতে পারো। তাহলে আল্টিমেটলি প্রতিক্রিয়া কত দেখো ভাইয়া? প্রতিক্রিয়া তাহলে দাঁড়াচ্ছে m * g + a। তাহলে এটা হলো উপরে ওঠার ক্ষেত্রে আপাত ওজন। সহজে মনে রাখবা ভাইয়া, যদি উপরে উঠছে বলে তার মানে উপরের ক্ষেত্রে মনে রাখবা উপরে প্লাস, উপরে হলো কি ভাইয়া? উপরে প্লাস আর নিচে মাইনাস। উপরে পজিটিভ সবকিছু, তাই না? উপরে প্লাস বাড়তেছে। তার মানে উপরে হলো বৃদ্ধি, উপরে বৃদ্ধি মানে উপরেই প্লাস। ঠিক আছে? তাহলে এই যে উপরে প্লাস তার মানে এই যে এই প্লাসটাই আসলে এই যে এটা g + a। ফাইন। তাহলে জিজ্ঞেস করবে কি? লিফটে একটা a ত্বরণ ধরো বলে দিবে 1.2 বা কোন একটা ত্বরণে উপরে উঠতেছে। তাহলে বলে দিবে যে এক্ষেত্রে আপাত ওজন কত হবে বা এ থেকে প্রতিক্রিয়া কত হবে। যেটাই বলুক একই অ্যান্সার m * g + a। নিচে নামার ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াবে? দেখো তাহলে এখানে কিন্তু আমরা প্রথম অংশটা যখন বুঝে যাব, তাহলে যদি A ত্বরণে নিচে নামে, A ত্বরণে নিচে নামে, তাহলে কি হবে ভাইয়া? দেখো উপরে যদি প্লাস হয় তাহলে এবার তোমরাই বলো নিচে নামার ক্ষেত্রে কি হবে ভাইয়া? নিচে নামার ক্ষেত্রে কি হবে? অবশ্যই মাইনাস হওয়ার কথা। তার মানে এক্ষেত্রে আমরা কি দেখব ভাইয়া? এক্ষেত্রে দেখব আমরা আপাত ওজন যেটা ওই যে R এর সমান হয়ে যাবে, সেটা কত হবে ভাইয়া? m * g - a। তার মানে উপরে প্লাস নিচে মাইনাস। ঠিক আছে? তাহলে উপরের ক্ষেত্রে পজিটিভ আর যখন ভাইয়া নিচে বলবে তখন নিচের ক্ষেত্রে এটা চিন্তা করব কি ভাইয়া? নেগেটিভ। নিচে হলো নেগেটিভ। এখন প্রশ্ন ভাইয়া, এখানে কয়েকটা ২ টা স্পেশাল কেস দেখব আমরা। তাহলে আমরা যদি দেখি স্পেশাল কেস। স্পেশাল কেস কি? ধরো কোনো কারণে এমন হইল, কোনো কারণে এমন হইল। কি হলো প্রথম কেস? যদি আমাদের এই A বা যেই ত্বরণে লিফটটা নামার কথা ছিল, সেই ত্বরণটা যদি কিসের সমান হয়ে যায় ভাইয়া? g এর সমান হয়ে যায়। তাহলে এটা কখন হতে পারে? ধরো চিন্তা করো, লিফটের ত্বরণ কখন গ্র্যাভিটির সমান বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা g এর সমান হবে? অবশ্যই তখন যদি এমন হয়, লিফটটা যদি কি হয়? তার ছিঁড়ে যায় তাহলে এরকম হবে না ভাইয়া? যদি লিফটের তার ছিঁড়ে যায় তাহলে হতে পারে। অথবা কি হতে পারে চিন্তা করো তো ভাইয়া? অথবা এইরকম কেস সিনারিও আমরা কই দেখতে পারি? আমরা কিন্তু মহাকাশযানেও এমন কেস সিনারিও দেখব। আমরা মহাকাশযানেও এই কেস সিনারিও দেখব। অথবা এমনও হতে পারে যদি পৃথিবীর কেন্দ্র বলে কে, তাহলে কিন্তু একই রকম কেস সিনারিও। ঠিক আছে? মানে সব জায়গায় আসলে আমাদের নিট ফোর্স বা নিট অ্যাক্সেলারেশন 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো?
দেখো ভাইয়া সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা ওজন বা আমরা যদি দেখি চিন্তা করি আপাত ওজন সেক্ষেত্রে কত হবে? আপাত ওজন সেটা কত হবে দেখো ভাইয়া ইজ ইকুয়াল টু m ইনটু জি মাইনাস a হইতো। a আর g তো সমান তাহলে g মাইনাস g। তার মানে আপাত ওজন কত? 0 না ভাইয়া? এই যে আপাত ওজন 0 হচ্ছে এই বিষয়টাকে আমরা বলি হলো ভারহীনতা বা ওজনহীনতা। ওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে এটার নাম কি? ভারহীনতা বা ওজনহীনতা। ঠিক আছে? এখন যদি কোনো একটা কেসে এমন হয় ভাইয়া যে না লিফটটা তুমি হাইপোথেটিক্যালি কি করলে লিফটের ইঞ্জিন উল্টা দিকে মানে এমনভাবে দিলা নিচের দিকে ও অ্যাক্সেলারেট করবে এবং সেই অ্যাক্সেলারেশনটা জি এর চেয়ে বেশি হয়ে যাবে। যদি এমন হয় a ইজ মোর দেন g তাহলে দেখো তো ভাইয়া কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে দেখো তো কি হবে? আপাত ওজন কত হবে দেখো? আপাত ওজন কত হবে? m ইনটু জি মাইনাস a। বাট এই যে এটা কি জি এর চেয়ে বড় না ভাইয়া? তাহলে এটা কি পজিটিভ রেজাল্ট দিবে না নেগেটিভ দিবে? অবশ্যই কি আমরা বলতে পারি এইটা একটা নেগেটিভ রেজাল্ট দিবে। কারণ a তো বড়। a তো বড় তাহলে এটা কি হবে? এটা একটা নেগেটিভ কিছু একটা দিবে। এটা একটা নেগেটিভ কিছু একটা দিবে। তাই না? এই যে নেগেটিভ কিছু একটা দিবে তার মানে কি হবে জানো? অ্যাজ ইফ প্রথম কেসে যখন লিফটের তারটা ছিঁড়ে যাবে তখন ও খালি মানে সাঁতার কাটবে এমন অবস্থা। লিফটের মধ্যে ও নিজেকে কিছুই ফিল করবে না। মনে হবে বাতাসে ভাসতেছি। আর যখন এই যে জি-টা চেয়ে এ বড় হয়ে যাবে তখন অ্যাজ ইফ মাইনাস মানে কি? তোমার নিচে ওজন না উপরে ওজন? নিচে ওজন হলে প্লাস হইতো, উপরে ওজন কাজ করতেছে। মানে অ্যাজ ইফ ও যে লিফটের ছাদের সাথে ধাক্কা খাবে। লাইক ওই যে টম অ্যান্ড জেরিতে দেখি না আমরা ওগি অ্যান্ড দ্য ককরোচেস দেখি সেরকম। ঠিক আছে? উপরে যেয়ে ধাক্কা খাবে। তাহলে এই ব্যাপারটাকে আমরা বলি হলো অতি ভারহীনতা। অতি ভারহীনতা। তাহলে এই নামগুলো কিন্তু জানতে হবে। ভারহীনতা কখন, অতি ভারহীনতা কখন এবং কিরকম হতে পারে। ঠিক আছে? লাস্ট একটা টুইস্ট, ছোট্ট একটা টুইস্ট। ধরো এতক্ষণ তো আমরা পড়লাম, খুবই ভালো কথা। বাট যদি এরকম আসে লিফটটা এতক্ষণ পর্যন্ত উপরে উঠছিল বা নিচে নামছিল কিভাবে ভাইয়া দেখো? এতক্ষণ পর্যন্ত লিফটটা উপরে উঠছিল বা নিচে নামছিল হলো কোনো একটা ত্বরণে। বাট যদি এমন হয় লিফটটা যদি যদি ভি বেগে উপরে ওঠে বা নিচে নামে তাহলে কিরকম হতো বলতো ভাইয়া? যদি ভি বেগে উপরে উঠতেছে বা নিচে নামতেছে এটাও তো হইতে পারে। তাহলে দেখো ভাইয়া যখন ভি বেগে উপরে উঠবে বা নিচে নামবে তখন কিন্তু তোমার কোনো ত্বরণ আছে? আমরা জানি সমবেগে চলা মানে ত্বরণ শূন্য। তার মানে দেখো এক্ষেত্রে এ হলো 0। যখন এ 0 হবে তাহলে কি কোনো প্লাস মাইনাসের কাজ আছে? কোনো কাজ নাই। তার মানে তোমার আপাত ওজন কিন্তু যা ভূমিতে ছিল সেই অবস্থায় থাকবে। তার মানে আপাত ওজন হয়ে যাবে কত? mg র মতোই থাকবে। ওকে? তাহলে এই কয়েকটা কেস কিন্তু আমাদের লিফট থেকে অবশ্যই ভালোমতো জানা থাকতে হবে। ফাইন। তাহলে চলো আমরা একটু সলভ করি। দেখো এই যে ডেন্টাল 24-25 এর প্রশ্ন। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা মানেই কিন্তু ভারহীনতা। বলেছে ভারহীনতা কখন অনুভব করবে? তাহলে একটা হলো ভারহীনতা, একটা অতি ভারহীনতা। ভারহীনতা কখন? যদি সমান হয়ে যায়। অতি ভারহীনতা কখন? যদি ত্বরণটা অতিরিক্ত বেশি হয়ে যায়। তাই না? তাহলে এখানে যদি কি হয় লিফট জি ত্বরণে উপরে উঠবে বা নিচে নামবে? দেখো ভাইয়া নিচে নামার ক্ষেত্রে আমরা এই কেস সিনারিও পাচ্ছি। বা মনে রাখবা ওজন কমা মানে যে নিচের দিকে যখন নামবে তখনই ওজন কমতে পারে। তাহলে জি ত্বরণে যখন নিচে নামে। তাহলে আনসার হলো ডি। তাহলে একটা সম্ভাব্য প্রশ্ন দেখি বলেছে কি দেখো 100 কেজি ভরের একজন ব্যক্তি লিফটে 1.2 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে ওই ব্যক্তির আপাত ওজন কত? ওকে কোশ্চেনটা মানে সহজ কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে। ওকে প্রথমে বলি তোমরা আসলে পরীক্ষার হলে বুঝছো কোশ্চেনটা দেখে খুশি হয়ে যাবে আরে ভাই কোশ্চেন সহজ আসছে সেই মজা সুন্দর মতো অ্যান্সার করা শুরু করেছো ভাই এটা বলছে কি হচ্ছে এটা উপরে উঠতেছে উপরে ওঠা মানে আমরা জানি ওজন কি হয়ে যাবে উপরে ওঠা মানে আমরা জানি ওজন হয়ে যাবে আপাত ওজন ইজ ইকুয়াল টু m ইনটু জি প্লাস a। এবার আমি জানি m কত বলেছে 100 কেজি, g হলো 9.8 সাথে ত্বরণ ওকে 1.2 তার মানে সুন্দর মতো কত হবে 11 100 গুণ 11 সো 1100 নিউটন। সুন্দর মতো ভাইয়া অ্যান্সার হলো এ শিওর। ওকে ভুল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এই ভুলটা অনেকেই করতে পারো। এটা হবে না। হ্যাঁ, কেন হবে না এটা? কারণ দেখো এই যে এখানে একটা ছোট্ট টুইস্ট। এটা হলো কি বেগে উঠতেছে। তাহলে বেগে যখন উঠবে তাহলে যেহেতু সমবেগ তাহলে সমবেগ হওয়া মানে কি ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য হলে এবার তুমি ক্যালকুলেট করো আপাত ওজন কত হবে তাহলে? দেখো m ইনটু
জি প্লাস এ হওয়ার কথা ছিল বাট আল্টিমেটলি তো ত্বরণ নাই। তার মানে এম কত 100 কেজি বলেছে ইনটু 9.8 প্লাস 0 তাহলে আনসার কিন্তু 980 নিউটন হবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার এই যে এটা হবে অ্যান্সার 980 নিউটন। তাহলে পরীক্ষায় কিন্তু ভালো মতো এইগুলা ছোট, ছোট ওয়ার্ড গুলা খেয়াল রাখতে হবে। ওকে? ঠিক আছে। তাহলে আজকে একটু টপিক এই পর্যন্তই। আশা করছি আমরা ক্লিয়ার হয়েছি। ইনশাআল্লাহ আবার কোনো একদিন দেখা হবে। টিল দেন ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।